Recording in progress. সবাই ওয়ার্কশিট বের করেন। যেমন নাম লিখছেন ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন বেসিক্স 3 এখানে যাও সবাই। হ্যাঁ আমি দিচ্ছি। আচ্ছা কয়েকজনের কাছে সম্ভবত ওয়ার্কশিট নাই, দেখো তো কার কার কাছে নাই। সরি জানা আমি ঠিক আছে কার কার কাছে নাই, নাও কার কার কাছে নাই। তুষার কাছে ওয়ার্কশিট আছে? আচ্ছা তুমি এটা দেখে কাজ চালাও। যাও শোনো আমার দিয়ে দাঁড়াও। এই সাবস্টিটিউশনের স্টেপস গুলো কি কি বলো তো? ফার্স্টে কি করতে হয়? প্রি প্রসেসিং করতে হয়, তারপর কি করতে হয়? সাবস্টিটিউশন করতে হয়, তারপর কি করতে হয়? ইন্টিগ্রেশন করতে হয়, তারপর যদি লিমিট না থাকে তাহলে রিসাবস্টিটিউশন, আর যদি লিমিট থাকে তাহলে কি করতে হয়? লিমিট বসায় নিতে হয়, তখন রিসাবস্টিটিউশন করতে হয় না। দাঁড়াও নূর, আজকে ফেভারিট ক্লাস আছে? আছে? আরে নূর আচ্ছা এটা কফি বানালে দাও বাবা। বটমলেস কফি থাকতো, অটো হইতেই থাকতো ভালো হইতো। তুমি আজকে এস এর ক্লাসে আসো নাই কেন মিস্টার কফি? হ্যাঁ কিসের জন্য? মরমের রাস্তা এখনই বন্ধ শুরু হয়ে গেছে? বিদেশ থেকে মরম হইতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ ওয়েডনেসডে খোলা রাখবো না দেখে আমি সোমবার এক্সট্রা ক্লাস নেব মানডেতে। পরশুদিন মানডেতে। ওয়েডনেসডেতে আমাদের রেগুলার ক্লাস হবে না, বন্ধ থাকবে। ও এটা তো বলে দিলাম আজকে, ওই দিন তো মহররম দিব না, তাহলে নিব না। মহরমে আমি ছুটি দিতে চাই নাই, তোমার সব বাকি টিচার আমার খাবলায় ধরছে, কয় না না মানডে না, ওয়েডনেসডেতে ছুটি দিব। মানডেতে ক্লাস দিবে, মানডেতে কোনো ছুটি নেই। এই সেম টাইম 3:30টা।
মানডেতে 3:30 কারো তো ক্লাস থাকে না নাকি? কি ক্লাস? হ্যাঁ এলিও, আসিফ স্যার ক্লাস 3:30টার সময় তো Oh, Elio. Asif sir told me. এই এমনি বলো না দূর। তুমি আচ্ছা প্লিজ পে টেনশন, আমাদের আজকে সাবস্টিটিউশনটা আগাইতে হবে, সবাই একটু খেয়াল করো। আই এম স্টার্টিং উইথ থ্রি জি। আনিশা তোমার ফ্রেন্ড ঢাকা আসছে? না তুমি জানো না, তুমি সবই জানো, বলো। ওরা গেলে আর আসতে চায় না কেন? হ্যাঁ কি পাইছে? পড়ো, দেখো কি বলছে। আমাদের এখানে ইউ প্রোভাইড করা আছে না, আমাদের যে ইউটা প্রোভাইড করা আছে আমরা ফার্স্টে ইউটাকে সাবস্টিটিউট করে নিব। তোমরা নিজেরা করতে থাকো, আটকায় গেলে আমার হেল্প নাও, কেউ একটা কথা বলবো না, ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নিবা না, করো। ওয়ান বাই টু বাইরে ছিল, ইউ টু দি পাওয়ার ফোর, থ্রি কে ইন্টিগ্রেট করলে কি হয়, ইউ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর, আর টু ফোর মাল্টিপ্লাই করলে এইট হয় না। সব কনস্ট্যান্ট বাইরে নিয়ে যাও, কনস্ট্যান্ট বাইরে নিয়ে গেলে আমাদের কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ বলো। তাড়াতাড়ি করো, দেখো আমার সাথে মিলছে কিনা। আবার বলো। এই ভ্যালুটা ইউ এর মধ্যে বসাইলে এটাই তো হবে, এক্স ইজ জিরো।
তাহলে এখানে 0 1 প্লাস e টু দি পাওয়ার 0 এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1 ও আমি এখানে 1 লিখে রাখছি কেন থ্যাংক ইউ আশিক -2 আসবে খালি লাস্ট একটা বিকজ 2 টু দি পাওয়ার 4 মানে কি 16 এখানে কি কারো মক দেওয়া বাকি আছে এখনো তোমার তুমি সিলেট গেছিলা তুমি কালকে মক দিয়ে ফেলবা ঠিক আছে কালকের পরে ড্র্যাগ করবা না আর তো কেউ বাকি নাই নাকি তুমি মক দিছো তোমার নাম জানি কি সুয়াইবা হ্যাঁ তোমার নাম শিখে বলেছি তুষিন মক দিছো P3 P4 দুইটাই দিছো অ্যাসাইনমেন্ট দিছো করে ফেলো ঠিক আছে দু একদিনের মধ্যে দিয়ে ফেলবা এটা না করলে কিন্তু লাভ নাই আমরা অ্যাসাইনমেন্টটা দিছি যাতে আমাদের প্রিপারেশনটা ভালো হয় অ্যাসাইনমেন্ট করে ফেলবা দিয়ে দিও আজকে যাওয়ার সময় দিয়ে দিও বলো ঠিক আছে আমরা চ্যাপ্টার ওয়াইজ মক 3টা নিব সামনের মাসের 1-2 তারিখ বা 3-4 তারিখ আচ্ছা আমি এবার মিনিমাম 2 সপ্তাহ আগে অ্যাসাইনমেন্ট দিয়ে দিই আর প্রিমক হবে চ্যাপ্টার ওয়াইজ মক 3 এর পরে কিন্তু আপাতত চ্যাপ্টার ওয়াইজ মক নাই তখন প্রিমক হবে 2টা প্রিমকের সময় কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না কিন্তু প্রিমকের কোশ্চেন কিন্তু এই অ্যাসাইনমেন্ট মানে চ্যাপ্টার ওয়াইজ মকের থেকে কঠিন হবে ঠিক আছে আগেই বলে দিলাম শোনো তোমাকে অ্যাসাইনমেন্ট যখন দিছি তোমার কোশ্চেন দেখছো আমি কোশ্চেন ফ্রেশ সেট করি মানে কোশ্চেন পরীক্ষার আগে সেট করি বানানো কোশ্চেন দেই না তো কোশ্চেন যখন ফ্রেশ সেট করি আমি তোমাদেরকে যেটা অ্যাসাইনমেন্ট দিছি সেখান থেকে তোমাদের অন্তত 60% ম্যাথ আমি নাম্বারও চেঞ্জ করে নিই একদম কাট টু কাট দিয়ে দিছি বাট আমি যখন প্রিমক নিব তখন তোমরা কোশ্চেন পেপার থেকে একটা ম্যাথ কমন পাবা না আচ্ছা বেশি বলে ফলাইলাম বাবা 30% এর মতো কোশ্চেন পেপার থেকে কমন পাবা কিন্তু কোন কোশ্চেন থেকে কমন পাবা এটা তো আর বলে দিব না তো তোমার কষ্ট করতে হবে আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ ইস্তেখারার নামাজে বসবা আল্লাহ তোমার একটা ইশারা দেখায় না প্রিমকের জন্য কোনো অ্যাসাইনমেন্ট নেই তখন তোমার অনেক সাবজেক্টের প্রিমক থাকবে তখন তুমি অ্যাসাইনমেন্ট দিলেও করতে পারবে না সময় করে দিতে পারবে না আচ্ছা আর টাইম দিতে পারতেছি না আগাইলাম সবারই প্রিমক দেখো কেমিস্ট্রি প্রিমক ফিজিক্স এর প্রিমক সবারই প্রিমক শুরু হবে তখন অ্যাসাইনমেন্ট দিলে বাচ্চা কইরা কুলাইতে পারে না হ্যাঁ আমি তো সেই প্রসেসই আছি হ্যাঁ তো বুদ্ধি মাথায় ভালো কাজে লাগাইলে আজকে এলন মাস্ক বাংলাদেশে থাকতো এলিও মাস্ক আই হাই শাহেলা তো দুষ্ট আছো তুমি দেখো আই বান্ধবী আই আই নাচ করো সুবা তুমি সেকেন্ড বেঞ্চে কেন আমি একটা কথা বলি নূর আমি তো শুনলাম তুমি নাকি কেমিস্ট্রি ক্লাসে মুখ দিয়ে আওয়াজই বাইর করো না তাই না নাকি ইনটক্সিকেটেড বাই কেমিস্ট্রি এই চুপ দেখো এখানে কিন্তু প্রি প্রসেসিং করার সময় কমন নেওয়া যায় সো তোমরা কমন নিয়ে নিবা কমন নিলে অ্যাডভান্টেজ আছে ইউ উইল সি জামার কেমিস্ট্রিতে কোন ইউনিট আছে এখন 4 না 5 4 শেষের দিকে অর্গানিক শুরু হইছে 4 এর অর্গানিক অনেক বড় 4 এর অর্গানিক ভালো করে পড়ো 4 এ তোমার ইজ্জত বাঁচাইতে হবে কারণ তুমি ইউনিট 5 এ বেইজ্জত হয়ে যাবা ঠিক আছে সো 4 ইজ্জত বাঁচাও না 4 কেমিস্ট্রি ইউনিট 4 খুব ভালো করে পড়বা নালে কেমিস্ট্রি ইউনিট 5 এ এর একটা অ্যানিমালের মতো জিনিস আল্লাহু আকবার কেমন জানি বিশ্রী একটা ইউনিট কেমিস্ট্রি ইজি কিন্তু ইউনিট 5 এর কোনো আগামাতা নাই ইউনিট 5 পরেই হাসিব ভাইয়ের চুলগুলা পড়ছে মনে হয় হ্যাঁ আছে কিছু আছে হ্যাঁ কে
হাসিফ ভাই কি বডি বিল্ডার? হ্যাঁ জিমে যায়, কিন্তু বডি বিল্ডার কি আমার সাথে অনেকদিন দেখা হয়। আসলে 6টা ডিম খায় মানে ফর রিয়েল? কাছ থেকে যাও, ডিম মজার জিনিস। ডিম খেয়ে আমার ক্লাসে আইবা না। কে খানে ডিম খায়? শিট। কিন্তু খানে তো সৌদিতে ডিম খাইতে দেখিনি, মনে আমি খাই না দেখে মনে খাই না, আউট অফ রেসপেক্ট। না ডিম খাওয়া দেখলে আমার কেমন জানি লাগে। মিল্ক না, মিল্ক খাই মানে মিল্ক ওই যে ইয়ার সাথে মিশিয়ে খাই, চাটা দিলে খাই, এমনি খাইতে পারি না, গন্ধ লাগে, বিশ্রী গন্ধ লাগে। কি 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 সমস্যা? খালি দাঁত ভেঙে গেছে, হাত তো ঠিকই আছে, দাঁত তো ইচ্ছা করে ভাঙে না, পড়ে গেছিলাম দেখা ভাঙ কলিশন। এই আমি যে পড়ে গেছিলাম এটা নিয়ে আমি এমন একটা কোয়েশ্চেন বানাবো চিন্তা করছি, ভার্টিক্যাল কলিশন। মোমেন্টাম বাইর করবা যে দাঁত আগে ভেলোসিটি 0 ছিল, ইমপ্যাক্ট হওয়ার পরে দাঁতের ভেলোসিটি কত, পরে দেখা যাবে দাঁতে সুপার গুড, দাঁতের ভেলোসিটি বেশি ছিল যে দাঁত চলে গেছে। আর ঠোঁটের মধ্যে এনার্জি ডিসিপিটেড। আচ্ছা এই করো, x এর ভ্যালু 3, সো করেসপন্ডিং u এর ভ্যালু বের করে নাও। 5 আপার লিমিট 5 আসে না? 3 একটা -3 আসে, 3995 হ্যাঁ -3 আসে। আচ্ছা একটা জিনিস একটু মনে করাই দিই, শোনো, যদিও এটার জন্য এটা অ্যাপ্লিকেবল না, হোয়াট ওয়াজ দ্যাট, কিছু কিছু জায়গায় সাবস্টিটিউশনে আমরা যখন লিমিট সুইচ করি, মানে লিমিট সুইচ পরে করি, আমরা যখন লিমিট গুলো বের করি তখন দেখা যায় লোয়ার লিমিট হয়ে গেছে বড় আর আপার লিমিট হয়ে গেছে কি ছোট। এটা যদি হয় তখন আমরা কি করব, লিমিটকে উল্টাই দিব। লিমিটকে উল্টাই দিলে কোএফিসিয়েন্টের সাইন কি হয়ে যায়, উল্টাই যায়, নেগেটিভ হয়ে যায়। পজিটিভ থাকলে নেগেটিভ হয়, নেগেটিভ থাকলে কি হয়, পজিটিভ হয়। কাজ শুরু করো, হারি আপ। এই সুবা, তুমি জানি খানের ক্লাসে ট্রিগোনোমেট্রি ভুল করো না। খান কিন্তু আমার নিয়ে সেই মজা নিছে। হ্যাঁ ইচ্ছা করে বলছি। কনফিউজ করলে তুমি কনফিউজড হইবা। তুমি জাস্ট কর দেন কি ট্রিগোনোমেট্রি দিবেন, শিখে আসছি ট্রিগোনোমেট্রি। ইজ্জত আর থাকলো না, এমনি শেষ। জায়মা পারতেছেন? সাদমান সাবা তাড়াতাড়ি করো, অ্যান্সার মিলছে? নাজিবা পারতেছেন? নাজিবা মোস্ট লাইকলি ইয়েস। 3 এর এটা কি h? হ্যাঁ 76/3, গুড গুড টু গো। তোমরা খেয়াল করছো ইন্টিগ্রেশন করার পরেও যে কনস্ট্যান্ট আসে আমি সেটাকেও বাইরে নিয়ে যাই, তো কনস্ট্যান্ট বাইরে নিয়ে যাবা দেখবা ক্যালকুলেশন ফাস্টার হবে। না নিয়ে কোনো সমস্যা নেই, বাট ভুল করার প্রবাবিলিটি বেড়ে যায়। স্যার পারতাম, বাট ওরা যেহেতু এখানে মেনশন করে দিছে সাবস্টিটিউশন, এই জন্য বাট তুমি যেটা অবজার্ভ করতে পারছো ভেরি গুড। ও কিন্তু একটা ভালো কথা বলছে, শোনো এই কথাটা শোনো, ভেরি গুড। এই কোশ্চেনটা কিছু যদি না বলে দেয়, আমি এখন যে স্টেজে রাখছি এখানে কিন্তু কিছু বলা নাই, ওয়ার্ডশিটের উপর লেখা আছে বাই সাবস্টিটিউশন, আমি সেটা আনি না। এরকম সিনারিও যদি হয় তুমি কিন্তু এখানে সাবস্টিটিউশন করো না, করার দরকার নেই। কেন করার দরকার নেই? আমরা কি করব, যেই ফাংশনটার পাওয়ার 1 না, প্রথমটার পাওয়ার কি 1, তাহলে এটা না, পাশের ফাংশনটাকে
মনে মনে ডিফারেন্সিয়েট করি। এক্সপোনেন্ট কে ডিফারেন্সিয়েট করলে রিপিট করতে হয়, পাওয়ারের ডেরিভেটিভ দিয়ে কি করতে হয়, মাল্টিপ্লাই করতে হয়। তাহলে কি আসে 2e টু দি পাওয়ার 2x which matches with the adjacent function, পাশের ফাংশনটার সাথে সে ম্যাচ করে। তাহলে আমরা এখানে চাইলে রিভার্স চেইন রুল করতে পারতাম। কেমন করে করতাম, যা পাওয়ার আছে পাওয়ার একটা বাড়াই দিতাম, পাওয়ার আছে 3 পাওয়ার বাড়ায় কত করতাম 4। তাহলে এটা কিন্তু খুব আরো ইজিলি রিভার্স চেইন রুলতে করে ফেলা যায়। বাট ওরা যেহেতু আমাদেরকে সাবস্টিটিউশন বলছে, আমরা সাবস্টিটিউশন ইউজ করব। বাট হ্যাঁ, পরীক্ষায় তোমরা দেখবা বা কোশ্চেন পেপারে তোমরা হয়তো খেয়াল করছো, অনেক জায়গা থেকে লেখা থাকে আদারওয়াইজ লেখা থাকে যে এই মেথড অথবা আদারওয়াইজ, তখন কিন্তু আবার রিভার্স চেইন রুল করা যায়। ঠিক আছে, এই এটা মনে রেখো। আচ্ছা, সবার রান লিখছি? ওকে, সরি এটা করছি। হ্যাঁ, তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে শেষ করো। জি বাবা, না -3 হতো। এই যে 3 কে স্কয়ার করো, -4 ইনটু 3 করো, 9 - 12 করলে -3 হয়। স্যার আরেকবার বলো কি হইছে? আমিও তো হাই দিছি। কি কয়? আরে না, আমি হাই দিছি। রাস্তায় আমি পোলাপান স্টুডেন্ট দেখলাম, চা নাস্তা না খাই আমি সবাই হাই দিই। ফ্যাক্ট। বলো কেন করছি, তুমি বলো। পাওয়ার কত? 2। পাওয়ার বাড়াও, পাওয়ার বাড়ালে কত হয়? 3। নতুন পাওয়ার দিয়ে আবার ডিভাইড করতে হবে না? ওইটাকে আমি বাইরে নিয়ে গেছি। কোনো কনস্ট্যান্ট রাখবো না, কনস্ট্যান্ট বাইরে নিয়ে যাবো। লাবিবা আবির, তোমাদের S2 আছে, তোমরা কনস্ট্যান্ট বাইরে রাখার হ্যাবিট করবে সব সময়। এটা S2 তে কাজে লাগবে অনেক, ঠিক আছে? না হইলে আসলে খুব বেশি প্রবলেম নাই, বাট ইট হেল্পস। এলিও শেষ? Please don't talk. Hurry up. শুনি নাই নূর, এখন শুনছি। তামিদ পারতেছো? তামিদ মগ দিছো না? মাইশা আজকে রিস্কি নেয়নি। মাইশা সরাসরি সকালবেলা ওর আম্মুরে দিয়ে ফোন দেওয়া হয়েছে। আচ্ছা দেনে কেন, ওর বাসা আসলে ক্যাচাল না। মাইশা আমি বিচিং করতেছি না, বলছি তুমি আসার চেষ্টা কর। ওটা তো ঢাকা না, তোমার আম্মার স্কুল ধানমন্ডি, তুমি বসুন্ধরা থাকো কেন? ইডিএম মিলাইতে পারি তোর মিয়া। আত্মীয় স্বজন তুমি তখন বানানোর বয়স হচ্ছে, নতুন আত্মীয় বানাবো আমি, ওইদিকে থাকো নাকি ওই জায়গায় আত্মীয় সিস্টেম করছো? হ্যাঁ, আরে বলো, আমরা সমস্যা নেই। এলিও মাস্ক, সেই লাগছে আমার নামটা। রাসিদ স্যারে শিখাই দিন কালকে। বসুন্ধরা ইয়া ভালো না, মানে ওটা তো আসলে জিগাতলায় না। লাস্ট দিন যে বৃষ্টি হয়েছে, আমি আমি সকালবেলা মানে সারা রাত তো বৃষ্টি হয়েছে, আমি বুঝিনি এত বৃষ্টি হয়েছে। সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে, তা আমি বাসা নিচে দেখতেছি, মানে আমার বাসা রাস্তার পিছের সাইডে, রাস্তা দেখা যায়, তো নিচে ধরো ফাঁকা জায়গা থেকে পানি উঠছে। ঠিক আছে, পানি উঠছে তো বৃষ্টি থেমে গেছে। জুমার আগে গোসল টোসল করে মসজিদ যেমন নামছি, আয় হায় রাস্তায় নাইমা দেখি এই যে তোমার প্রায় ফুট লং পানি শেষ। আরে না, ওটা ফকিনি রাস্তা, শঙ্করের ওখানে অনেক পানি হচ্ছে, ভালো না। হ্যাঁ হ্যাঁ না, আমার বাসা স্টার কাবের খানে না, আমার আব্বা আম্মা স্টার কাবে থাকে। আমি আগে মধুবাজার থাকি, আমার আব্বা আম্মা এখনো থাকে। আমি এখন থেকে শঙ্করের রাস্তা বিশ্রী, ওই জায়গায় খুব পানি উঠছে। কিন্তু আমাদের বাসার সামনে, মানে মধুবাজারের বাসার সামনে পানি উঠছে, জেনারেলি ওখানে কখনো পানি উঠে সব ডুবেছে। হ্যাঁ, পরে একটা রিক্সাওয়ালার আমি ভাই দূরে থেকে, আমি নামাজে বলছি ভাই নামাজে না যেতে পারলে আল্লাহ আপনার দায় রাখবে, বলার পরে ও আইসা আমারে আগায় দিয়ে গেছে।
অনেক রিক্সা ডাকছি, কেউ আসে না। আর পানি উঠলে রিক্সার হেডম বাইরে যায়। ওরা মানে ভাড়া দিমু কিন্তু ওরা নিতে চায় না। ওর একটা কেমন ভাব, এমনি করে তাকায়। হ্যাঁ, না না, আমার বাইক নাই, আমি বাইক চালাইতেও পারি। আর এইখানে বাইক থেকে লাভ নেই, বাইক ইয়া হয়ে যায়, মানে ইট উইল গেট ইমার্সড ইন ওয়াটার। সুবার বাসা কোন জায়গায় পড়ছে? মিনা বাজারের পিছে পড়ছে। নাজিনুরের এখানে তোমার বাসা? আরো আগে, বুঝছি, আঞ্জুমদের বাসা এখানে। হ্যাঁ 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 হ্যাঁ। ও বুঝছি 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 বুঝছি। মানে তানভীর, ওই বিটিআই উল্টা বাসার বাসায় আমি কোচিং করতাম, মানে তানভীর স্যার পড়াইতো। কবির মিসের, কবির মিস থেকে তোমরা চিনো? হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে আমি যখন ছিলাম ও লেভেলসে তখন পড়তাম। আঞ্জুমদের বাসার উল্টা পাশে আর কি। হয় না, আমার অনেক ফ্রেন্ড ট্রেন্ড থাকে। হ্যাঁ, আমার বাসা ওই দিক দিয়ে যাইতো, একটু ভিতরে আমার বাসা। তোমরা কি খেয়াল করছো এখানে আপার লিমিট আর লোয়ার লিমিটে প্রবলেম আছে? দাঁড়াও, নূর বলো, ডিএক্স লিখবা? তাহলে কি ক্যান্সেল হইলো? তাহলে মাইনাস হাফটা তোমার কি উচিত, বাইরে নিয়ে যাওয়া উচিত। এখন বলো, এক্সপোনেন্ট কে কিভাবে ইন্টিগ্রেট করে? রিপিট করতে হয়। রিপিট করার পর পাওয়ারকে ডিফারেন্সিয়েট করতে হবে। এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এক্স সরি ইয়া আমি বলতেছি যে 1x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1। তাহলে ইউ কেও ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1। তাহলে এখানে ডিভাইডেড বাই 1 লেখার দরকার আছে? নাই। ইন্টিগ্রেট, হ্যাঁ, ইন্টিগ্রেট করলে কি করতে হয়? জিনিসটাকে রিপিট করতে হয় না? রিপিট করছি তো, রিপিট করার পরে পাওয়ারকে ডিফারেন্সিয়েট করে ডিভাইড করতে হয়, তাই না? শালা বুঝছো? আবার বলবো? তুমি বুঝছো? ছাইয়া বলো, ই টু দি পাওয়ার 2x কে ইন্টিগ্রেট করলে কি হয়? প্রথমে রিপিট করতে হয়। রিপিট মানে কি, যা আছে তাই লেখ। এবার পাওয়ারকে ডিফারেন্সিয়েট করো, বলো 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? তাহলে ডিভাইডেড বাই কি? এখানে একটা কাজ করি, এটা x লিখলাম, রিপিট করতে হয়, ডিভাইডেড বাই কি 1। আমরা কি 1 লিখি? আচ্ছা, এখন লিখলাম ই টু দি পাওয়ার ইউ। ই টু দি পাওয়ার ইউ মানে কি? রিপিট করতে হবে, করছি না? তারপর ডিভাইডেড বাই কি? 1। সেই 1 কি লেখার দরকার আছে? দাঁড়াও দাঁড়াও, আই শোনো, এদিকে দেখো। আমাদের আপার লিমিট কত? 1, আর লোয়ার লিমিট কত? 2। গ্যাঞ্জাম না? কেন গ্যাঞ্জাম? আপার লিমিট ছোট, লোয়ার লিমিট বড়, তাহলে কি করব? উল্টায় দিব, সামনের সাইন চেঞ্জ করে দিব। এন্ড করো, এই অ্যানসার বলো, তাড়াতাড়ি বলো। এটা কমন নাও, তাড়াতাড়ি লেখো। এলিও বুঝছো? জামা অ্যানসার মিলছে? মক কেমন হয়েছে জামা? হয়েছে? রিপিট হয় যে, ওটা পারো নাই? যেটা কিন্তু পারতে হবে, ওই কোয়েশ্চেনটা পর পর
5 বার আসছে, 5 বার বা 4 বার আসছে পর পর সেম রিপিট সাইন কস x2 x, এটা মুখস্থ করতে হবে। আনিশা করছো? আয়শা পারছি বাবা? ওকে, আমার মনে হয় আচ্ছা আরো 1 মিনিট টাইম দিলাম, শেষ করো। এই মাইশা, তুমি কি আসলে অনলাইন? জি স্যার। জি স্যার। গুড মাইশা, গুড। আমি জানতাম তুমি ক্লাস করবে। আমি তো আজকে আসতেই না চাইছিলাম। না, আজকে আজকে না আসো না, এটা ভালো করছো তোমার। যাক, ইটস ফাইন, ইটস ওকে। না, ওর আম্মু ব্যথা পাইছিল। আরে না, পিনিক পিনিক জোশ, সেই গান গায়। হ্যাঁ। আন্দোলন হইতেছে, আন্দোলন। এটা খুবই আনফেয়ার আসলে, মানে। আচ্ছা ঠিক আছে, আই থিংক উই আর গুড টু গো। পে অ্যাটেনশন নাও। আচ্ছা, এখনকার যে সাবস্টিটিউশন গুলো করব, এগুলা হচ্ছে ডিফিকাল্টি লেভেল বেশি, বাট পরীক্ষা অবভিয়াসলি এই টাইপের কোয়েশ্চেনই আসে। তোমরা পেজ টার্ন করতে থাকো, বেসিক্স 4 স্কিপ করে B1 এ যাও। আরে বড় ভাই, কেমন আছেন? কোনটার? হ্যাঁ আছে, আমি দিচ্ছি। 4টা আমার কাছে পড়ছিল। 4টা? আচ্ছা, আমি দেই তোমাদের, দাঁড়াও। তুমি কি আজকে বিকাল আসতে পারবে কিন্তু স্যার? আচ্ছা, ওটার জন্যই তো আসছে। আচ্ছা, তাহলে একটু বসো, আমি তোমার এই পাঠাই দিচ্ছি। হ্যাঁ, এটা করো, এটা ঝামেলা আছে। খেয়াল করো, এখানে কিন্তু ইউ দেওয়া নাই।
হ্যাঁ মানে এটাকে এভাবে চিন্তা করো, স্কোয়ার এই পাশে গেলে কি হয়ে যায়, রুট। সাইয়া সাইয়া বোর্ডে তাকাও। এখন বলো ডিফারেন্সিয়েশন কেমন হবে? পাওয়ার কোথা চলে যাবে? পাওয়ার সামনে চলে যাবে, পাওয়ার কমে যাবে। ব্র্যাকেটের ভিতরে কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। যদি ডিফারেন্সিয়েট করি এন্ড সিম্পলিফাই করি, পাওয়ার যেহেতু নেগেটিভ নিচে নামবে, আর হাফ মানে তো আসলে কি, রুট। তাহলে এখান থেকে আমরা যদি ডিএক্স কে সাবজেক্ট বানাই, লিমিটের কাজ করে নাও। আচ্ছা এবারের পার্টটা ইম্পর্টেন্ট, এটা একটু ঝামেলা আছে। আশা বাবা আমাকে হেল্প করো তো। আমরা সবাই পড়ে দেখো, আমরা কি করছি, ডিএক্স কে রিপ্লেস করছি। ডিএক্স রিপ্লেস করার পরে টুকটাক কাটাকাটি করা করছি। এখন এই স্টেজে আছি, আমাদের সাবস্টিটিউশন তো কমপ্লিট হয়নি। আশা পড়ে দেখো, সাবস্টিটিউশন কমপ্লিট হইছে না? কেন? বিকজ ইকুয়েশনের ভিতরে এখনো কি আছে, রাইট। তাহলে আমাদের তো এক্স কে সরাই ফেলতে হবে, নাহলে তো সাবস্টিটিউশন হইল না। না, আমি তো সাবস্টিটিউশন। এখন এক্স কে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি বলো তো আশা? দাঁড়াও ওরা বলতে দাও। এখানে এক্স আছে না বাবা, মাইনাস এর পাশে নিলে কি হবে, প্লাস, আর মাল্টিপ্লিকেশনের পাশে নিলে কি হবে, ডিভিশন। আগে কিন্তু আমাদের কখনো এই ইউ এর মধ্যে চেঞ্জ করতে হয় নাই, বাট আমাদের এখন চেঞ্জ করতে হবে, বিকজ কোশ্চেনের রিকোয়ারমেন্ট এইরকম। সব সময় যে কাট টু কাট মিলা যাবে আর তুমি ইউ বসাবা, ইটস নট লাইক দ্যাট। সামটাইমস ইউ নিড টু মডিফাই ইওর সাবস্টিটিউশন। লুক, আমাদের এখানে কি আছে, এক্স, আবার এখানে কি আছে, এক্স। তাহলে এক্স কে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি, ইউ স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কি, 2। তাহলে উই আর রিপ্লেসিং, পে অ্যাটেনশন, we are replacing this x with u square plus 1 divided by key 2 and take the constant outside as before. এখন বলো, এখন কি হয়েছে, আমার সাবস্টিটিউশন কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। সরি প্লাস 1টা কি বলো? প্লাস 1 নিশ্চিত যে না না, মানে ওই যে বাইরে নিয়ে যাব। প্লাস 1 তো প্লাস আছে, প্লাস মাইনাস কে বাইরে নেওয়া যায় না, মাল্টিপ্লিকেশন কে বাইরে নেওয়া যায়। এই ইয়া কোথায়, ওর নাম কি, আনিশা কোথায় বলো। ইউ স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি হয় আনিশা, কিউব ডিভাইডেড বাই 3। 1 কে ইউ এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে কি হবে, আচ্ছা আমার আপার লিমিট কত, নতুন আপার লিমিট কত, 3। আমার নতুন লোয়ার লিমিট কত, গিভ মি অ্যান আনসার সুন, হারি আপ। ভেরি গুড সাদমান, ক্লিয়ার? 16 আসে বাবা, তুমি আরেকবার একটু করে দেখো। Final answer should be 16. Hurry up. তখন পারছি না, বাট পারছি তো, কষ্ট তো একটু হইবই। ফ্ল্যাশ টেস্টের খাতাগুলো খুব, ফ্ল্যাশ টেস্টের নাম্বার কি আমি টেক্সট করছি? আচ্ছা আসে রাইসা নামিয়া
আচ্ছা সুয়াইবা শাসমি তাজিব এই ক্যারেক্টার আছে আচ্ছা কইও লাবিবা সুবা সুবা Nani Alon di Nur Ari Rantiba Laila Ila Raisa Aisha Aisha না না ওটা মার্কস আচ্ছা এটা অ্যানসার 16 আসছে এই শোনো পে অ্যাটেনশন দেখো এই যে লেডিজ এন্ড জেন্টলম্যান আশিক শোনো তো একটু ইন্তি সার্কে দাও তো বাবা এই কথা বলো না নূর tan স্কয়ার কি ডাইরেক্টলি ইন্টিগ্রেট করা যায় tan স্কয়ারের কোনো ফর্মুলা আছে নাই তাহলে tan স্কয়ার কে চেঞ্জ করতে হয় চেঞ্জ করে কি লিখতে হয় আর sec স্কয়ার কি ইন্টিগ্রেট করলে কি হয় বলো আর 1 কে ইন্টিগ্রেট করলে কি হয় x এর পাশাপাশি কি লিখতে হবে পার্ট সি স্যার বলো না এটা করা যায় না ডিফারেন্সিয়েশন যখন আমরা করি তখন এই চেইন রুলটা করা যায় ইন্টিগ্রেশনে কিন্তু কোনো চেইন রুল হয় না যদি হইতো তাহলে আমরা করতে পারতাম তুমি যেটা বলতেছো সেটা শুধুমাত্র করা যাবে যদি লিনিয়ার ইকুয়েশন থাকে তখন করতে পারবো অ্যাপার্ট ফ্রম দ্যাট ট্রিগোনোমেট্রিক ফাংশন কিভাবে করা যায় না ইট হ্যাজ টু বি ফর্মুলা ফ্রেন্ডলি নাও সবাই একবার দেখো নাম্বার বিটা বাই পার্টস ইউজ করে করতে হবে ইউ কাকে ধরবা বি কাকে ধরবা ইউ রিক্যাপ ইউ দেয়ার ইজ আ রুল ফর দ্যাট হ্যাঁ EV parity ratio so you are
এই বাই পার্টস কে কেমনে করছো দেখি তো এই আরিফ কি করছো কিচ্ছু করে না কিচ্ছু করে না। সিলেট যে বুদ্ধি সিলেটে রেখে আসছে তোমরা করছো কিউ কাকে ধরবা বলো লন এক্স লনের প্রায়োরিটি সবথেকে বেশি শোনো জেনারেল টেন্ডেন্সি কিন্তু মনে হবে যে যেটা সিম্পল ফাংশন সেটাকে ইউ ধরি নো এল টি ই এল এর প্রায়োরিটি ইউ এর জন্য এল মানে কি লন ফাংশন সো ইফ লন ফাংশন ইজ প্রেজেন্ট ইউ হ্যাভ টু কনসিডার দ্যাট ইউ স্যার তো এই মাইনাস আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে না সমান এমনি প্রসেস ঠিক আছে প্লাস হবে এইটা একদম স্যার ফাইন ফাইন তাহলে না গুড প্লাস লিখে দাও প্লাস লিখে দাও ইন্টিগ্রেশনটা করো ঠিক আছে করো চালা করছো যার কষ্ট হচ্ছে সে একবার দেখো আর যার হয়ে গেছে পার্ট সি শুরু করে দাও পার্ট সি আছে
একটু দাঁড়া, আমি বি পর্যন্ত আগে সবাই এসে না, বি পর্যন্ত সবাই লিখে নাও, সি চেষ্টা করো, না পারলে আমি হেল্প করবো। আমার দুইটা ফাংশন কি কি বলো? এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। একটাকে ইউ ধরতে হয়, এক্সকিউজ মি, একটাকে ইউ ধরতে হয় আর একটাকে ডিভি বাই ডিএক্স ধরতে হয়। ইউ ধরার প্রায়োরিটি সব থেকে বেশি লন ফাংশন। একটাকে যদি লন ধরে ফেলি তাহলে আরেকটা অবভিয়াসলি কি হবে, ডিভি বাই ডিএক্স হবে। ডিভি বাই ডিএক্স কে কি করলে বি হয়, ইন্টিগ্রেট করলে। ইন্টিগ্রেট কেমনে করে, যা পাওয়ার আছে পাওয়ার বাড়াইতে হয়, তাহলে মাইনাস এর সাথে প্লাস 1 করলে মাইনাস 2 এন্ড সো অন সো অন। সি পর্যন্ত করো সবাই। আনিশা সি দেখো। তোমরা খেয়াল করছো এখানে কিন্তু লিমিট নাই, তাহলে কি করতে হবে, রিসাবস্টিটিউশন। ওটা তো সবার শেষে করতে হয়। হ্যাঁ আবার বসাইতে হবে, জি কারেক্ট। আরে রং টাইম ফর দ্য নিউট্রিনাল ফাংশন। দেখো এই একটা স্টেজে আমরা আসছি। আগে যে সাবস্টিটিউশন গুলো করছিলাম জাস্ট ডিইউ বসাই দিতাম, ধাপ করে ক্যান্সেল করা যায়। এটাকে ক্যান্সেল করতে হলে তোমার একটা জিনিস বুঝতে হবে, সেটা কি, আমরা যখন একদম ও লেভেলসে ইনডাইসিস করতাম, একটা রুল ছিল x টু দি পাওয়ার mn, এটাকে কি লেখা যায়, x টু দি পাওয়ার m, বাইরে লেখা যায় টু দি পাওয়ার, ওই রেসপেক্টে 3 কে m মনে করো, x কে n মনে করো, একটাকে রাখো আর একটাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে যাও। কেন? তাইলে এটা ক্যান্সেল করতে ইজিয়ার হবে। e টু দি পাওয়ার x, বাইরে কি একটা 3, মক কোনটা জেনে দিবা, একটু বসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু চাইলেই ক্যান্সেল করতে পারি। কে ক্যান্সেল হইলো? হ্যাঁ সমস্যা নাই। এই দুইজনের মানে এই আমি বুঝাইতেছি যে এই দুইজনের বেস কি সেম না? বেস যদি সেম হয়, তোমরা একটু এখানে আলাদা করে তাকাও, ex কিউব ডিভাইডেড বাই ex, কাটাকাটি করলে কি হবে, ex তার উপরে কি স্কয়ার, অর সোজা বাংলায় e টু দি পাওয়ার কত 2x। বলো সবাই বুঝছি কিনা? তো 2x না লিখে আমরা এভাবেই লিখবো। আনিশা কোথায়, বলো আনিশা। এই যে 1 প্লাস এক্স আছে, 1 প্লাস এক্স কে আমরা কি লিখতে পারি, গুড। এই যে ex আছে, ex কে আমরা কি লিখতে পারি, সবাই দেখো ও ঠিক বলছে। এইখানে আমার ex আছে, এখানেও আমার ex আছে, তাহলে ex কে যদি খালি সাবজেক্ট বানাই তাহলে আমরা সেখানে কি লিখবো, u মাইনাস 1। সোমা বোর্ডে তাকাও, ডিনোমিনেটরে কি আছে, যাই আছে এটা তো পারফেক্টলি মিলা যায়, তাহলে ডিনোমিনেটর u লেখা যাবে। তাহলে এই ফাংশনটাকে আমরা এখন কিভাবে লিখবো, u মাইনাস 1 তার উপরে হোল স্কয়ার আর নিচে কি লিখবো, u। এখন আমারে বলো এটা কার ফর্মুলা, u মাইনাস 1 হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা, এটাকে কি লেখা যাবে, প্লাস 1। আর ডিভাইডেড বাই ইউটাকে প্রত্যেকটাকে কি করা যাবে, যদি ডিভাইড করি, এরকম একটা স্টেজ আমরা আসি না,
বলো আমার সাবস্টিটিউশন কমপ্লিট হয়েছে? হয়েছে তো। কোনো এক্স না হয়েছে তো, কোনো এক্স তো নাই, তার মানে কি আমার সাবস্টিটিউশন কমপ্লিট। আমার সাবস্টিটিউশন যদি কমপ্লিটই হয়ে যায়, কনস্ট্যান্ট আমি তো ইন্টিগ্রেশন করিনি এখনো, কনস্ট্যান্ট পরে। হ্যাঁ বোর্ডে দেখো, বলো আনিশা বলো, ইউ কে ইন্টিগ্রেট করলে কি হয়? 2 কে ইন্টিগ্রেট করলে কি হয়? 1 বাই, কেউ বলবা না 1 বাই ইউ মানে 1 বাই লিনিয়ার ফাংশন। 1 বাই লিনিয়ার ফাংশন কে ইন্টিগ্রেট করলে কি হয়? কি লিখবো তাহলে? সব কাজ শেষ না? লিমিট তো আর নাই। লিমিট যদি না থাকে এখানে একটা অ্যাডিশনাল কাজ করতে হয়। কি করতে হয়? রিসাবস্টিটিউশন। তার মানে কি আমরা যা দিয়ে শুরু করছিলাম তা আবার এখানে বসাই দিব। যেমন ইউ লেখা যাবে না, ইউ এর জায়গায় কি লিখতে হবে? 1 প্লাস e টু দি পাওয়ার এক্স। And of course there is plus c. That's more like it. লেখো। আজকে আরামের কাছে একটু দেরিতে গেলে কি আরাম গালি দিবে তোমাকে বেশি? হ্যাঁ নাই, ও না না আছে আছে। আরে না নাই, কই গেছে এবার চায়না থেকে মঙ্গোলিয়া? দাঁত, আরে দাঁতের কষ্ট, মেলা কষ্ট। এই কষ্ট আমি কয়েকদিন আগে সাফার করছি। ডাক্তার ইনজেকশন দেয়, কয় ব্যথা লাগে, আমি বলি, না মজা লাগে, জান বাইরে যায়। দাঁতের ব্যথা আমার, দোয়া করেন সবাই। হ্যাঁ সবাই খালি কিছু হলে ফেসবুকে কি জানি লেখে, মাঝে মধ্যে পড়তে ভালো লাগে, মাঝে মধ্যে পড়তে বিরক্ত লাগে। দূরের উপরে লাভ কি আমার, তখন নিজে ইয়া করি, তখন মানে why am I wasting my time using Facebook? যখন ইনজেকশন যেটা নাম করার স্প্রে দেন নাম That doesn't work for মানে ইয়া, মানে হাই ডোজের যদি অ্যানেস্থেটিক দেওয়া লাগে তখন এটা সুই, মানে সুই যদি অনেক চিকন হয় তাহলে খুব বেশি ব্যথা করে না। সুই একটু মোটা হইতে হয়, মানে ইফ ইউ ওয়ান্ট টু গো ডিপ, সুই মোটা হইতে হয়, না তো ভেঙে ফেটে যাবে, সুই ভেঙে যাবে। না 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 ডাক্তার, আর অ্যানেস্থেটিক কিন্তু এটা মানে তোমাকে সার্কুলার ভাবে দিতে হবে, যাতে পুরো জায়গায় যাতে অ্যানেস্থেটিক কাজ করে, না মুশকিল হবে। দাঁতের মাড়ির মধ্যে সুই না ঢুকালে কোথায় দিবে? গালের মধ্যে দিবে? আইসে আর একজন হাবু দাঁতের মাড়ির মধ্যে সুই ঢুকায়। রুট ক্যানাল করছেন? আমার করতে রুট ক্যানেল আমার 3টা। রুট ক্যানেল করতে অত কষ্ট হয় না। রুট ক্যানেল আমি যেই খেলা খেলে আসলাম, এরপরে রুট ক্যানেল আমার কাছে ডাইলার ভাতের মতো, আমি এখন সবগুলা রুট ক্যানেল করে দেয়। মানে ওর যে ইউনিভার্সিটি কোথা করে ওই করে তারপরে সেলাই করে কলেজের ক্লাসে গেছে যে ঢাটাটাকে হাইটে দিতে সেলাই দিয়ে দেখতেছে only possible by নূর। তবে ওয়ালিউল এবার একটা সেই লেভেলের ডিস্কো পিকচার দিছে। এক্সিসের দেখলাম একটা ইয়া দিছে যে কি অ্যাডমিশন পোস্ট আছে না, অ্যাডমিশন পোস্ট দিছে, আমি দেখতেছি সবাই দেখলাম, ইয়ারে দেখলাম, আরামরে ভালো লাগতেছে, খুব ডিসেন্ট লাগতেছে। আরহামের ছবি দেখলাম, সাকিব স্যারের ছবি দেখলাম, তারপরে আর কে শাহিদ আবার দেখি গলা কাটা ছবি দিছে একটা, এর ছবি মানে জোর করে বহাই দিছে, জায়গা বুঝাই গেল যে যার ছবি। মাঝখানে কি এই লোক কি? And then I realized it's by Waliul bro. I'm like, hi bro, কি করছে? চুলে ক্যাপ ট্যাপ দিয়া সেই অবস্থা। হ্যাঁ আরে দেখো সেই তিনি, এই ছবি না দেখলে তো তুমি মিস করবা। কে ওয়ালিউল? তোমরা কি বেশি আজে বাজে কথা লিখছো? আল্লাহ, এই যে দেখো ওয়ালিউল ব্রো ইন অ্যাকশন, পুরাই সাল্লু ভাই ইন বিডি। ওকে একটু দাও, নূরকে দেখতে দাও। ক্যাপটা ওয়ালিউল ব্রো সেই মারছে। ওয়ালিউল ডান। শাহেদ স্যার যেটা করছে, হ্যাঁ তার ছবি অন্য কিছুর ছবি ছিল, এটা জোর কইরা কাইটা বসাই দিছে, এত বাজে এডিট করছে কে? না না না, ক্যাপ পরলে আমারে পুরা ইয়ার মতো লাগে, উইয়ার্ড লাগে, মনে হয় যে
চুরি করে আসছে হ্যাঁ নাকি জিম করে কে ওয়ালিউর এখানে দেখা মনে হচ্ছে না একদম যে এডিট করছে এডিট আ ফ্যান্টাস্টিক জব ফর ওয়ালিউর কিন্তু শাহেদ একটা বাস মেরে দিচ্ছে শাহেদের ছবি গলা কাটার ছবি বুঝাইছে ভালো করে ব্লেন্ড করেনি আর আমাকে ভালো লাগতেছে আনন্দ এখানে ডিসেন্ট লাগতেছে সাদমান কইর অন্য কেউ আচ্ছা পার্ট এটাই খালি আমরা করব হ্যালো স্যার আচ্ছা আলহামদুলিল্লাহ বসো একটু হয়ে গেছে আমার বসো আচ্ছা সবাই করো আলহামদুলিল্লাহ এটা তো ডাইলার ভাত ভালো তো লাগতেই হবে কে বলছে তোমারে না এটা পর আর একটা ম্যাচ করো তারপর ছেড়ে দিবো না না এই কথা বলো না করো সাবস্টিটিউশন করতে হবে ট্রিগোনোমেট্রিক ফাংশন অবভিয়াসলি তোমরা পাই লিখবা মানে রেডিয়ান মোডে করবা আবার বলো স্যার দাও এটা কি বুঝতে হবে মানে এক্স এর রেসপেক্টে করব না মানে তুমি শুরু করো ডিফারেন্সিয়েট করা শুরু করো এক্স এর রেসপেক্টে করবা না ইউ এর রেসপেক্টেই করবা বাট এখানে দিছে উল্টা ভাবে ও হচ্ছে দেখো আগে আমরা বের করব dx বাই du বলো cos কে ইন্টিগ্রেট করলে কি হয় মাইনাস সাইন তোমার কাজ কি dx কে সাবজেক্ট বানানো লিমিট x এর ভ্যালু যদি √2 হয় না সাবজেক্ট বানায় না কাউকে দেখবা ইউ এর ভ্যালু আসে π/4 half π/3 এখানে কিন্তু আপার লিমিট স্মল লোয়ার লিমিট বিগ আবার বলো লিমিট সুইচ করতে হবে দেখো শুরু করো হয়তো যাবে না আচ্ছা এই পার্টটা আমি একটু দেখাই দিই দেখো তোমরা দেখো তুমি যখন শুরুতে dx বসাবা তখন আসলে কিছুই ক্যান্সেল হয় না -2 sin u 2 sin u du ক্যান্সেল তো করা যাচ্ছে না এখন তোমরা ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করো এই যে x² আছে x এর ভ্যালু আমাদের কত 2 cos u তাহলে x কে স্কয়ার করলে 4 cos স্কয়ার u হবে না কেউ লেখো না লিখলে বুঝতে পারবে না এখন লিখো না থামো দেখো x এর ভ্যালু কত 2 cos u তাহলে আমরা যদি x কে স্কয়ার করি তাহলে সে কত হবে 4 cos স্কয়ার u ওই কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করি দেখো এই পার্টটা খুব ক্রিটিক্যাল শুধু এইটুকের মধ্যে কি কমন নেওয়া যায় 4 কমন নিলে কি হয়
আনিশা বলো 1 মাইনাস কস স্কয়ার মানে কি? সাইন স্কয়ার, বিকজ কস স্কয়ার ইউ প্লাস সাইন স্কয়ার ইকুয়ালস টু কি 1। তাহলে আমরা এইটুক লিখতে পারি না? এখন বলো এই রুটটা দুইজনের জন্যই ভ্যালিড না? 4 কে রুট করলে কত হয় 2, সাইন স্কয়ার কে রুট করলে কত হয় সাইন ইউ। আর এই যে এখানে এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ারের জায়গায় কি লিখতে পারবা? তোমরা এখন চেষ্টা করো, না পারলে আমি আবার হেল্প করবো। এটা P2 আসো আসি, আসো আসো নিয়ে যাও। স্যার বলো Fourth step এ কি করবে? এটুক পর্যন্ত বুঝছো কিনা বলো। 1 মাইনাস কস স্কয়ার মানে কি সাইন স্কয়ার, 4 তো আগে থেকেই ছিল, বলো ঠিক কিনা? এখন বলো 4 কে রুট করলে কত হয় 2, সাইন স্কয়ার কে রুট করলে কত হয় সাইন ইউ। এই সাইন ইউ, এই সাইন ইউ এখন কি হয়ে যাবে ক্যান্সেল। Right, last step এ -1/0 -1/4 ছিল, বাট আমরা লিমিটটাকে এখন সুইচ করে দিব। হ্যাঁ বলিস এটা, থ্যাংক ইউ। আর sec স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি হয় tan, রেডিয়ান মোডে লিমিট বসাও। অ্যানসার এক্সাক্ট ফর্মে রাখো।
Root 3 minus 1 divided by 4. আচ্ছা আসছে আচ্ছা ঠিক আছে যাও থ্যাংক ইউ